সবাই মিলে কোথায় যাচ্ছি বলো তো? নমস্কার আমার পুরো পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় আমিও আমার পরিবারের প্রতিটি মানুষ খুব ভালো আছি। বকবক করতে করতে দেখো স্টেশনে পৌঁছেই গেছি। ভিডিওটি 3-4 মাস আগে, তো নানা রকম কাজের জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। দেখো আমরা স্টেশনে এসে একটু ফটো তুলে নিলাম। জানো তো, তোমাদের একটা কথা বলি, এই প্রথম ট্রেনে করে লং জার্নি কোথাও যাব। বিয়ের পর সেইভাবে কোথাও যাওয়া হয়নি, এই প্রথম সবাই মিলে একসাথে কোথাও একটা যাচ্ছি। আমাদের ট্রেনটা একটু লেট ছিল, সেই জন্য আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল জানো তো, কিন্তু সবটা ভিডিও করতে পারিনি। যতটুকু ভিডিও করতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। বলতে বলতেই দেখো আমাদের ট্রেন স্টেশনে ঢুকে গেছে। এই দেখো আমাদের ট্রেনের ভেতরটা শুধু দেখো, অসম্ভব ভিড় ছিল। আমি তো শুধু ট্রেনে ঘুরতেই যাচ্ছি, তো তোমরা রোজ রোজ ট্রেনে এইভাবে ভিড়ের মধ্যে কে কে যাতায়াত করো প্লিজ কমেন্টে জানিও। অনেক ভিড় ঠেলে দেখো আমরা আমাদের গন্তব্য স্টেশনে পৌঁছালাম। ট্রেনে তো অনেকটাই ভিড় ছিল, তাই মনে হয়েছিল কখন নামবো, কিন্তু আমরা সবাই খুব মজা করে পৌঁছালাম। আমাদের পৌঁছাতে দেখো দিন শেষ, রাত্রি আমরা এই আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। হরে কৃষ্ণ। তোমরা তো বুঝতেই পারছো আমরা কতটা মজা করতে করতে যাচ্ছি। তো এই আমরা টোটো স্ট্যান্ডে চলে এসেছি। এবার টোটোতে করে আমরা নৌকোঘাটে পৌঁছবো। নৌকোঘাটে তো আমরা যাচ্ছি টোটোতে করে। তো একটা কথা বলি জানো তো, আমরা সবাই একসাথে নিজেদের মানুষজন একটা নতুন জায়গা ঘুরতে গেছি। নিজের মধ্যে না একটা অন্যরকম আনন্দ। আর জানো তো, নিজের মধ্যে যেসব আনন্দ অনুভূতি মানে কাজ করে, সেসব কারোর সাথে শেয়ার করা যায় না। তো জানো, সেই সময় একটু শীতের আমেজটা ছিল, তাই টোটোতে হাওয়ার জন্য বেশ ঠান্ডাই লাগছিল। দেখো চাদর বেশ মুড়ি দিয়ে বসেছি। দেখো বলতে বলতে আমরা নৌকোঘাটে পৌঁছে গেছি। এই যে দেখছো পাটাতন, এইভাবে পাটা বেছানো ছিল, তার ওপর দিয়ে আমরা হেঁটে হেঁটে কীভাবে নৌকোর মধ্যে উঠে গেছি বুঝতেই পারিনি। আসলে নৌকোটা সুন্দরভাবে পাটার সাথে সেট করা ছিল। এই দেখো আমরা নৌকোতে উঠেই গেছি, নৌকোর ওপরেই হাঁটছি। নৌকোটা অনেক বড় ছিল। তো যাই হোক, ওই যে দেখো লাইট দেখা যাচ্ছে, আমরা ওই পারে যাব। এবার তোমাদের নৌকোটা একটু ঘুরিয়ে দেখায়। দেখো নৌকোর ভেতরে অনেক মানুষজন। আমিও একটা সুন্দর পজিশন নিয়ে নিয়েছিলাম যাতে একদম ওই পারটা ভালোভাবে দেখতে পাই। তো দেখো আমরা নৌকোর পার হয়ে আমাদের যে জায়গার সেখানে চলে এসেছি। এই যে এইখানটাতে আমরা থাকবো। তো আমাদের এই জার্নি কেমন লেগেছে তোমাদের প্লিজ বন্ধুরা কমেন্টে জানিও।